হ্যাঁ, আমি যেখানে ছিলাম সেখান থেকে শুরু করছি। যে আমি প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ করতে চাচ্ছি যে যদি দেশ স্বাধীন হয়, হ্যাঁ, আপনারাদের মধ্যে যারা আপনারা ধরেন হচ্ছে সীমান্তে বসবাস করেন ফ্যামিলিগতভাবে, যেমন ভারতীয় সীমান্তে বসবাস করেন, হইতে পারে আপনাদের কানেকশন ওইখানকার কানেকশনের সাথে থাকতে পারে। ওই ওই সকল ভাইদেরকে আমি অনুরোধ করব যে ওই সকল প্রবাসী ভাইয়েরা যে আপনাদের পরিবারের সাথে কথা বলুন, এবং আমাদেরকে, আমরা যারা প্রবাসীরা এখনও দেশ সম্বন্ধে সঠিক জ্ঞানটা আমাদের নাই, আমাদের এই আসল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্বন্ধে আমাদের যাদের ধারণা নাই, আমাদেরকে জানানো। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব আমাদের ভাইদেরকে, যে আপনারা যদি, এটা আমি জানি আপনাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, যদি আপনারা পারেন সকলে মিলে একটা টিম গঠন করেন, যে এই টিমে একজন প্রতিটি দেশে, যেমন আমেরিকা থেকে একটা টিম, ইউকে থেকে একটা টিম, কানাডা থেকে একটা টিম, সৌদি আরব, মিডল ইস্টের সৌদি আরব থেকে একটা টিম, দুবাই থেকে একটা টিম, এভাবে করে টিম করে একজন প্রবাসীকে আপনার কি বলে অ্যাম্বাসেডর করে বা স্পাই করে তাকে অর্থ দিয়ে দেশে পাঠান। আমি বলবো, যদিও এটা রিস্ক, তবে এই স্বাধীনতার সময় আমাদের এটা করা লাগবে। এখন আমরা অনেকে আসতে চাই না, আমি চাইবো যে আপনারা কেউ এই ব্যবস্থাটা করেন একজন, যাতে করে তার মাধ্যমে আমাদের যে কথাগুলো আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। হ্যাঁ, আমাদের কথাগুলো আমরা পৌঁছাতে পারি, বা আমাদের যে এখন টাকা পাঠাইতে পারতেছি না, এখন ছাত্রদের ফ্যামিলিদের খাদ্য ভাণ্ডারে অনেক সমস্যা দেখা দিতেছে। তাই আমরা প্রত্যেকে যদি একটা কালেক্টিং করে, প্রত্যেকে আমেরিকাতে মোটামুটি সকলেরই সামর্থ্য আছে, কেউ যদি বেশি না 20 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত আমরা যদি ডোনেটিং করি, যত প্রবাসী আছে 1,50,00,000 প্রবাসী আমরা রেমিটেন্স যোদ্ধা আছি, প্রত্যেকেই যদি কিছু কিছু করে অর্থ দান করি, বিশেষ করে আমরা যারা আমেরিকাতে আছি, আমরা সামর্থ্যবান, আমরা যদি $40 করে, আমরা এখানে 8 লক্ষ প্রবাসী বসবাস করি আমেরিকাতে, 8 লক্ষের মতো সম্ভবত, আমি ঠিক জানি না, হইতেও পারে। আমরা যদি $20 করে ডোনেশন করি, তাহলে বেশ টাকা আমরা কালেক্টিং করতে পারবো, এবং এই টাকাটা না মেরে আমাদের নির্দিষ্ট একজন অ্যাম্বাসেডরের মাধ্যমে আমরা দেশে টাকাটা পাঠাই। এই মুহূর্তে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মুখে খাবার নাই, উপোস হয়ে তারা ফাইট করতেছে, লং টাইম তারা যুদ্ধ করতেছে, কিন্তু তাদের রসদ দরকার, পানি দরকার, খাদ্য দরকার। এই অর্থ তো এখন সবার কাছে থাকবে না, কারণ ওই যে রেমিটেন্স যোদ্ধাদের, আমরাই তো, বাংলাদেশের মূল আয় হচ্ছে রেমিটেন্স যুদ্ধ থেকেই আসে, রেমিটেন্সের টাকা থেকেই আসে। সেই আয়টা বন্ধ করে দিচ্ছে শেখ হাসিনা। ঠিক আছে, শেখ হাসিনা নিজে ভোগ করতে চাইছে, আমাদের টাকাটা ও মেরে দিতে চাইছে। সো আপনারা যেমনি পারেন এরকম করে যদি কালেক্টিং করে, যদি আপনারা একজন হোক, 2 জন হোক, যতজনই হোক, আপনারা যদি কোনো প্রবাসী ভাইয়ের মাধ্যমে দেশে টাকাগুলো পাঠান এবং প্রত্যেকটা ছাত্রের হাতে হাতেই ডোনেশনগুলো ধরায় দেন, তাহলে, বা গার্জিয়ানদের হাতে ডোনেশনগুলো ধরায় দেন, তাহলে এই যুদ্ধের সময়, কঠিন পরিস্থিতির সময় যেন খেয়ে পরে যেন তারা ফাইট করতে পারে। তাদের পুষ্টি দরকার, তারা না খেয়ে না দিয়ে ফাইট করতে পারবে না। আপনি দেখেন, আমরা এখানে ভালো মতো খাচ্ছি, হ্যাঁ, 3 বেলা 4 বেলা খেতে পারছি, কিন্তু যারা বাংলাদেশে এখন ফাইট করতেছে তারা কিন্তু খেতে পারছে না। তারা কিন্তু সকলের, যারা স্টুডেন্টরা, পানি তো বিস্কুট তো দূরের কথা, পানিও খাওয়াটাও একবেলা তাদের জন্য এখন কষ্টকর হয়ে গেছে, ঘুমানোটা হারাম হয়ে গেছে, কারণ তাদের বাসায় বাসায় ঢুকে ঢুকে মারা হচ্ছে তাদেরকে। সেটার স্পষ্ট ভিডিও আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। এগুলা ধরা পড়ছে বলেই তো
এখন ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, যাতে করে আমরা এগুলা না পাই, তথ্যগুলো না সংগ্রহ করতে পারি। তবুও প্লিজ আপনাদের কাছে আমরা অনুরোধ করব, এভাবে যদি কিছু অ্যাম্বাসাডরের মাধ্যমে, কিছু আমাদের দূতের মাধ্যমে যদি টাকা পাঠায় দিই, তাহলে আমাদের এই ডোনেশন করা টাকাগুলো আমরা পাঠিয়ে দিই আমাদের পরিবারের জন্য না, আমরা ওই সকল পরিবারের জন্য পাঠাবো যেই সকল পরিবারের মানুষগুলা এই মুহূর্তে যুদ্ধে লিপ্ত আছে। ওই সকল সন্তানদের প্রতি, ওই সকল ছাত্রদের কাছে আমরা এই সম্পদগুলো পাঠাই দিব। এই টাকাগুলো অ্যাকচুয়ালি টাকা না বা অর্থ না, অ্যাকচুয়ালি তাদের খাদ্য ভাণ্ডার কেনার জন্য, তাদের রসদ কেনার জন্য, যেন আমরা তাদেরকে সাহায্য করতে পারি। প্লিজ আপনারা যদি পারেন তো আল্লাহর ওয়াস্তে এই সাহায্যটুকু করেন।